হাফেজদের আলোচনা হবে আল্লাহর আরশে। কোথায় আলোচনা হবে বলেন? আল্লাহর আরশে আলোচনা হবে, উত্তম জায়গায়, পবিত্র জায়গায় আলোচনা হবে, কোরআনের মাহফিলে আলোচনা হবে, মসজিদে আলোচনা হবে, মাদ্রাসায় আলোচনা হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত যে জায়গাগুলো, সেই জায়গায় হাফেজ এবং আলেমদের আলোচনা হবে। হাদিসের মধ্যে এসেছে দুনিয়াতে সবচেয়ে সম্মানিত জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, চা স্টল। আর এই বাজারে যে যার উৎকৃষ্ট মানুষের, সম্মানিত মানুষের, শ্রেষ্ঠ মানুষের আলোচনা ঘৃণিত জায়গায় হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা জীব করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছেন। এতে কোনো সন্দেহ আছে আমাদের? আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধির দিক দিয়ে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। শারীরিকভাবে আমাদের চাইতে অন্যান্য প্রাণী অনেক রয়েছে যারা শক্তিশালী, কিন্তু বুদ্ধির দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছেন। আমাদেরকে যত সুন্দর চেহারা দিয়েছেন, যত সুন্দর দৈহিক গঠন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের মতো মানুষের মতো গঠন, দৈহিক গঠন, দৈহিক সৌন্দর্য এবং বুদ্ধিভিত্তিক যে সৌন্দর্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এমন সৌন্দর্য আল্লাহ তাআলা আর কোনো দ্বিতীয় প্রাণীকে দেন নাই। মানুষের চাইতে সুন্দর, দেখতে সুন্দর, দৈহিকভাবে বেশি সুন্দর, বুদ্ধির দিক দিয়ে বেশি, এমন প্রাণীকে আপনারা দেখেছেন কখনো? দেখতে পান নাই। হাতিকে আমরা দেখতে পাই, হাতি অনেক শক্তিশালী প্রাণী এবং দৈহিকভাবে আমাদের চেয়ে অনেক অনেক বেশি, অনেক বড়, অনেক শক্তিশালী প্রাণী। কিন্তু এই হাতি মানুষের অধীন না মানুষ হাতির অধীন? বলেন তো। এই হাতিকেও মানুষের অধীন করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? হাতির বুদ্ধির চাইতে মানুষের বুদ্ধি বেশি, মানুষের বুদ্ধির কাছে হাতি পরাজিত। কিন্তু দৈহিক শক্তির দিক দিয়ে যদি দেখা হয়, তাহলে মানুষ হাতির কাছে পরাজিত হবে। তাহলে মানুষকে আল্লাহ তাআলা যে কারণে শ্রেষ্ঠ করেছেন, সবচেয়ে উত্তম করেছেন, আশরাফুল মাখলুকাত যে কারণে করেছেন, তার মূলে রয়েছে মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি। ঠিক কিনা? মানুষের বুদ্ধির কারণে আল্লাহ তাআলা মানুষকে বেশি সম্মানিত করেছেন, মানুষকে বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে বেশি সম্মানিত করেছেন। আর এই জ্ঞান বা বুদ্ধি এটা যত রকমের আছে, মানুষকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি মানুষ বিভিন্ন খাতে ব্যয় করে, বিভিন্ন কাজে বুদ্ধিকে খাটায়। তো যত রকম ভাবে বুদ্ধি খাটানোর উপায় রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধি খাটানোর স্থান হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যে বুদ্ধি ব্যয় হয়, যে বুদ্ধি খরচ করা হয়, যেই সময় ব্যয় করা হয় কোরআন এবং হাদিসের জন্য, অন্য সব কিছুর চাইতে এই কোরআন এবং হাদিসের জন্য যে বুদ্ধি ব্যয় করা হয়, এই বুদ্ধি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধি। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জ্ঞান, এই কোরআন এবং হাদিসের জ্ঞান যাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। কেমন সম্মানিত করেছেন? শুধু সম্মানিত করেন নাই, আল্লাহ তাআলা ক্রমাগত তাদের সম্মান বৃদ্ধি করতে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়াতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, যাদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা ক্রমাগত বাড়াতেই থাকেন। ইলম বাড়তে থাকে, সম্মান বাড়তে থাকে। ইলম যত বাড়তে থাকে, মানুষের সম্মান মর্যাদা গ্রহণযোগ্যতা তত বাড়তে থাকে। ঠিক কিনা? আপনাদের সামনে, আপনাদের সমাজে যে বেশি জ্ঞানী, যত বেশি জ্ঞানী সে তত বেশি সম্মানিত নয়। আপনাদের গ্রামে যদি কোনো এমবিবিএস ডক্টর থাকেন, ইঞ্জিনিয়ার থাকেন, আবার আপনার গ্রামে যদি আবার কোরআনে হাফেজ এবং আলেম থাকেন, কোরআন এবং হাদিসে পারদর্শী কেউ থাকেন, তাহলে আপনার সামনে কোন ব্যক্তির সম্মান বেশি হবে?
বাহ্যিকভাবে হয়তো বা আপনারা আলোচনায় আনবেন যে অমুক ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার, এইভাবে হয়তো তার সম্মানটা বেশি বলবেন, কিন্তু আপনার সামনে যখন উপস্থিত হয়ে যাবে তখন ওই ডাক্তার ইঞ্জিনিয়ার জন্য আপনার সম্মানে আপনি দাঁড়াতে পারেন না। কিন্তু কোরআনে হাফেজ যখন আপনার সামনে চলে আসে, যখন একজন হাদিসের আলেম যখন আপনার সামনে চলে আসে, তখন কিন্তু আপনি সম্মানে ঠিকই তার সামনে দাঁড়িয়ে যান, ঠিক কিনা? তাহলে আপনার ভিতরে সম্মান, আলেমদের প্রতি, হাফেজদের প্রতি সম্মান আল্লাহ তাআলা আপনার অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এটা অটোমেটিক ভাবে চলে আসে। আপনারা চা স্টলে আলোচনার সময় হয়তো কোনো হাফেজের কৃতিত্ব আলোচনা করেন না, যে অমুক হাফেজ হয়েছে, অমুকের সন্তান হাফেজ হয়েছে, অমুকের সন্তান আলেম হয়েছে, এই আলোচনা হয়তো আপনাদের মুখে আসে না। কোন আলোচনা আসে? অমুক ডাক্তার হয়ে গেছে, অমুক ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক বিসিএস ক্যাডার হয়েছে, তাদের আলোচনা চা স্টলে ঠিকই হয়। কিন্তু অমুকের ছেলে, অমুকের সন্তান হাফেজ হয়েছে, এই আলোচনা আপনাদের মনের মধ্যে আসে না, এই আলোচনা চা স্টলে আসে না। কারণ তার চা স্টলে তার আলোচনা আসার কথাও নয়। চা স্টলে তো হাফেজদের আলোচনা চা স্টলে হবে না, হাফেজদের আলোচনা হবে আল্লাহর আরশে। কোথায় আলোচনা হবে বলেন? আল্লাহর আরশে আলোচনা হবে, উত্তম জায়গায়, পবিত্র জায়গায় আলোচনা হবে, কোরআনের মাহফিল আলোচনা হবে, মসজিদে আলোচনা হবে, মাদ্রাসায় আলোচনা হবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত যেই জায়গাগুলো, সেই জায়গায় হাফেজ এবং আলেমদের আলোচনা হবে। হাদিসের মধ্যে এসেছে দুনিয়াতে সবচেয়ে সম্মানিত জায়গা মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার, চা স্টল। আর এই বাজারে যে যার উৎকৃষ্ট মানুষের, সম্মানিত মানুষের, শ্রেষ্ঠ মানুষের আলোচনা ঘৃণিত জায়গায় হতে পারে না। হাফেজদের আলোচনা কোথায় হয়? মসজিদে হয়। আপনার যখন তারা রমজান মাস চলে আসবে, হাফেজ সাহেব দরকার, আপনার তখন কি মসজিদে তার আলোচনা শুরু হয়ে যাবে। শুধু মসজিদ পর্যন্ত আলোচনা সীমাবদ্ধ নয়, আপনাদের দৃষ্টি সীমার মধ্যে শুধুমাত্র মসজিদে হয়তো আলোচনা দেখতে পারেন, কিন্তু আল্লাহর ফেরেশতারা তার আলোচনা আল্লাহর আরশে করতে থাকে। কারণ এই কোরআন কোথা থেকে এসেছে? আল্লাহর আরশ থেকে এসেছে। কোরআন কোথা থেকে এসেছে বলেন? আরশ থেকে এসেছে। অতএব কোরআনে হাফেজ যারা হবে তাদের আলোচনা কোথায় হবে? আল্লাহর আরশে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের দ্বারা মানুষকে সম্মানিত করতে থাকেন। কোরআনে যে যত বেশি পারদর্শী হয়, যে যত বেশি অভিজ্ঞ হয়, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা তত বাড়াতে থাকেন। ফেরেশতারা সম্মান কিভাবে করে তার কিছু প্রমাণ নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য, কোরআন এবং হাদিস শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়, মান সালাকা তরিকান, রাস্তা ধরে, কোরআন শিখতে যাবে, হাদিস শিখতে যাবে, এজন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় বের হয়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। শুধু তাই নয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতিহা রিদান লিল তালিবিল ইলমি। ফেরেশতারা তাদের পাখনাগুলো বিছিয়ে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ, ফেরেশতারা বিছিয়ে দেন আজনিহাতিহা, তাদের পাখনাগুলো, রিদান লিল তালিবিল ইলমি, তালিবে ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তাদের পাখনাগুলো বিছিয়ে দেয়। তারা তালিবে ইলমদের সম্মান মর্যাদা জানে। ফেরেশতারা জানে বিধায় ফেরেশতারা যখন দেখে যে কোনো তালেবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন ওই ফেরেশতারা মনে করে যে এই তালেবে ইলমের পা মাটিতে স্পর্শ করতে দেব না, এই তালেবে ইলমের পা আমার পাখনার উপর দিয়ে হেঁটে যাক, আমার পাখনার উপর দিয়ে বিছিয়ে যাক। এই সম্মান বুঝে বিধায় তারা তাদের পাখনাগুলো বিছিয়ে দেয়। ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হাইতানি ফিল মাই। আর তালিবে ইলম যারা রয়েছে, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু এই তালিবে ইলমের জন্য, এই কোরআন এবং হাদিসের শিক্ষার্থীর জন্য তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে। হাত্তাল হাইতানি ফিল মাই, এমনকি সমুদ্রের পানির নিচে যে মাছ রয়েছে সেই মাছ পর্যন্ত এই ইলম শিক্ষার্থীর জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, মাছ কিভাবে জানে? মাছ কিভাবে, মাছের কাছে এই খবর পৌঁছাবে কিভাবে? আপনি ইলম শিক্ষার জন্য বের হয়েছেন, আপনার জন্য সমুদ্রে এমনি পানির নিচে যে মাছ রয়েছে সেই মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। আপনি যখন আল্লাহর রাস্তায় বের হয়ে যাবেন
তখন ফেরেশতাদের মধ্যে ঘোষণা হয়ে যায়, আল্লাহর অমুক বান্দা আল্লাহর রাস্তায় বের হয়েছে, কোরআন এবং হাদিস শিক্ষার জন্য বের হয়েছে। এই খবর গোটা মাখলুকের মধ্যে ছড়াইয়া যায়। ওলামায়ে বুজুর্গরা একদিন বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি মাওলার হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। যে মাওলার হয়ে যায়, যে আল্লাহর হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই শিক্ষার্থীরা, এই যে আপনারা যে মাদ্রাসার মাহফিলে এসেছেন, এই মাদ্রাসায় প্রধান গ্রন্থ কোনটা পড়ানো হয়? এই মাদ্রাসায় যেই কিতাবগুলো পড়ানো হয়, যেই বই পুস্তক পড়ানো হয়, তার মধ্যে প্রধান পুস্তক কোনটা বলেন তো? আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম, এটাই হচ্ছে এই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসা কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা, হাদিসের মাদ্রাসা, কোরআন এবং সুন্নাহর মাদ্রাসা। এখান থেকে কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়। কোরআন কি? কোরআনের পরিচয় দিতে গেলে, কোরআনের মর্যাদা বর্ণনা করতে গেলে অনেক সময় প্রয়োজন, আমার অত সময় নেই। সম্মানিত উপস্থিতি, মাত্র দুই একটি কথা বলে আমি আলোচনা শেষ করব একেবারে সংক্ষিপ্তভাবে। কোরআন যেই সময় নাজিল হয়েছিল, সেই সময় আরবের অধিবাসীরা তারা সাহিত্যের সর্বোচ্চ মান রক্ষা করে কথা বলতো, সর্বোচ্চ সাহিত্য রচনা করত, সাহিত্যে তারা পারদর্শী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সাহিত্য মান দিয়ে, সর্বোচ্চ ভাষা শৈলী দিয়ে, সর্বোচ্চ ভাষা কৌশলে, সর্বোচ্চ বাক্য সংযোজনের কৌশলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এই নাজিল করে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। এই কোরআন সর্বোচ্চ সাহিত্য মানে রচনা করে, সাহিত্য মানে আল্লাহ তাআলা অবতীর্ণ করে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, আমি যে সাহিত্য মানে, যে শব্দ সংযোজনে, যে বাক্য গঠনে আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনের সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে ক্ষুদ্রতম সূরা সূরাতুল কাউসার, এই সবচেয়ে ছোট সূরার মতো একটি সূরাও তোমরা একটি রচনা করে দেখাও যে এই সাহিত্য মানে। আমি যে সাহিত্য মানে, যে বাক্য কৌশলে, যে বাক্য সংযোজন কৌশলে, যে বাক্য গঠনের কৌশলে আমি এই কোরআনকে নাজিল করেছি, এর অনুরূপ এই সমমানে, এর মানে তোমরা শুধুমাত্র সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটি সূরা রচনা করে দেখাও। কাফের মুশরিকরা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে এসেছে তাদের দুইটা ফলাফল হয়েছে, হয় সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে অথবা সে ধ্বংস হয়ে গিয়েছে। কয়টি ফলাফল হয়েছে? যারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে এসেছে, কোরআন নিয়ে গবেষণা করতে এসেছে, ওই কোরআনের সাহিত্য মানে আরেকটি সূরা রচনা করতে এসেছে, যখন কোরআন সাহিত্য মানে আরেকটি সূরা রচনা করতে পারে নাই, তখন হয় সে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, তখন সে স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ তাআলার কোরআন, এই ভাষা, এর শব্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটা যারা স্বীকার করে নিয়েছে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। আর যারা গোলামি করেছে, এটা জানার পরেও গোলামি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার দুই একটি প্রমাণ। এর একটি প্রমাণ, কানাডা টরন্টো বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ছিলেন, অ্যানাটমি বিভাগের প্রফেসর ছিলেন। উনি মানব ভ্রূণ তত্ত্ব সম্পর্কে বিশেষজ্ঞ ছিলেন, এমব্রায়োলজি যেটা ইংরেজিতে বলা হয়। এমব্রায়োলজিতে তিনি অভিজ্ঞ ছিলেন। বিশ্বের যে কজন শ্রেষ্ঠ এমব্রায়োলজি ভ্রূতত্ত্ব বিজ্ঞানী যারা আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠদের মধ্যে একজন ছিলেন তিনি। তো তিনি একটা বই লিখেছিলেন এই এমব্রায়োলজি বা ভ্রূণ তত্ত্ব সম্পর্কে একটি বই লিখেছিলেন, দ্য ডেভেলপিং হিউম্যান এই নামে একটি বই লিখেছিলেন, যে আন্তর্জাতিকভাবে এই বইটি পুরস্কৃত হয়েছিল। বিশ্বের প্রায় 8টি ভাষায় এই বইটি অনুদিত হয়েছিল। এই টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনির নাম ছিল কিতমুরকে যখন এই 1981 সালের সৌদি আরবের দাম্মামে একটি কনফারেন্সে তাকে আহ্বান করা হয়েছিল। আহ্বান করে তাকে মানব ভ্রূণ তত্ত্ব সম্পর্কে পবিত্র কোরআনে যে তথ্যগুলো আছে এই তথ্য তাকে দেখানো হয়। দেখানোর পরে তার অভিব্যক্তি যেটা ছিল, তিনি বলেছিলেন, ইট হ্যাজ বিন এ গ্রেট প্লেজার ফর মি
to help clarify the statement in the Quran about human development. যে আজকে আমার সবচেয়ে আনন্দের বিষয় যে পবিত্র কোরআনে মানব ভ্রূণ তত্ত্ব সম্পর্কে মানব ভ্রূণ তত্ত্ব সম্পর্কে ধারণাগুলো আজকে আমার কাছে স্পষ্ট হয়েছে। ইট ইজ ক্লিয়ার টু মি দ্যাট, আমার কাছে এটা স্পষ্ট হয়েছে যে দিস নলেজ মাস্ট হ্যাভ কাম টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রম গড অর আল্লাহ। আমার কাছে এটা স্পষ্ট হয়েছে যে এই জ্ঞানগুলো, এই তত্ত্বগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে শুধু একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই। বিকজ অলমোস্ট অল অফ দিস নলেজ was not discovered until many centuries later. কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে কয়েক শত বছরেও কেউ এই বিষয়ে কোনো আবিষ্কার করতে পারে নাই, ভ্রূণ তত্ত্ব সম্পর্কে কোনো তথ্য আবিষ্কার করতে পারে নাই। অতএব I believe that Muhammad sallallahu alaihi wasallam must have been a messenger of God or Allah. সুতরাং আমি এটা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। So I know difficult in accepting in the Quran the word of Allah. সুতরাং আজকে আমার কাছে কোনো প্রতিবন্ধকতা নেই যে এই কোরআনের প্রতিটি শব্দগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এই শব্দগুলো যে আল্লাহ তাআলারই শব্দ এটা মেনে নিতে আজকে আমার আর কোনো প্রতিবন্ধকতা নাই। সুতরাং এটা যেহেতু আল্লাহ তাআলার কিতাব, এত 1400 বছর আগে এটা নাজিল হয়েছে, অতএব আজকে আমিও এই কিতাবের অনুসারী হয়ে গেলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। এই বলে কিতমুর তিনি ইসলাম হিসাবে তিনি ঘোষণা দিয়ে দেন, কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সংক্ষিপ্ত আলোচনা শুনেছি এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমরা যেন কোরআনের ছায়াতলে আসতে পারি, কোরআন যেন বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু